এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আগের ব্লগে তো বলেইছিলাম যে আমরা খাবার নিয়ে এসে বাড়িতে খেয়েছিলাম। তো খাবার পরে রেডি হয়ে আমরা বেরিয়েই পড়েছি। তো আমি পুরো রেডি, আমার দিদুনও রেডি, মা বাবা সবাই রেডি। তো খেয়ে দিয়ে রেডি হয়ে চলে যাই অটো ধরতে। তো আজকে আমরা যাচ্ছিলাম গুপ্ত বৃন্দাবন ঘুরতে। তো দেখতেই পাচ্ছ আমরা অটোতে বসে পড়েছি। আর এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাই গুপ্ত বৃন্দাবন, তারপরে লিঙ্গরাজ, অনেকগুলো মন্দিরই ঘুরেছিলাম। তো এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাই ফার্স্টে লিঙ্গরাজ মন্দিরে। মন্দিরটা সত্যি বলতে খুবই সুন্দর ছিল, আর ওখানে অনেক রকমেরই ঠাকুর ছিল। প্লাস ছিল হচ্ছে একজনের বিয়ে হচ্ছিল ওখানে, তো সেটাও আমরা দেখছিলাম। আর ওখানে ছিল 108টা শিব, যেটা মন্দিরটায় বেশি সুন্দর করে দেয়। তো চলো তোমাদেরও দেখাই। এই যে এখানে বিয়ে হচ্ছিল, অ্যাকচুয়ালি ওটা বিয়ে না, ওটা মনে হয় রিং সেরেমনি হচ্ছিল। তো তারপরে সব জায়গায় নমস্কার করে আমরা মেন ঢুকে যাই 108টা শিব যেখানে আছে সেখানে। এই যে এইখানে পুরো 108টা শিব আছে। তো এই জায়গাটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল, কারণ ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় গেছি যেখানে পুরো একসাথে 108টা শিব আছে। তো ওটা দেখার পরে আমরা বেরিয়ে চলে যাই গুপ্ত বৃন্দাবনে। আর গুপ্ত বৃন্দাবনে গিয়ে দেখি এরকম একটা লম্বা লাইন। তো লম্বা লাইন পেরিয়ে আমরা ঢুকে পড়লাম ভিতরে। ভিতরে ঢুকে অনেক কিছুই দেখার আছে ওখানে, আর সবগুলোই দেখতে সত্যি খুবই সুন্দর। বাট আমার বেশ ভালো লাগে ওখানে রাধাকৃষ্ণর ঝুলনটা। তো ওটাই আমি খুঁজতে খুঁজতে আমরা চলে যাই। এই যে গুপ্ত বৃন্দাবনের এই পার্টটা আমার সবার চেয়ে সুন্দর লাগে। আমরা আগেও এসেছি, বাট এটা এখন একটু চেঞ্জই হয়ে গেছে, বলতে গেলে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপর ওটা দেখে আমরা বেরিয়ে পড়ি। আবার চলে যাই আমরা আমাদের বিচের দিকে, একটু বিচে বসে তারপরে ফটো টটো তুলে আমরা আবার চলে যাই রাত্রেবেলা হোটেলে। তো দেখতেই পাচ্ছি যে বেরিয়েই পড়েছি আমরা। তারপরে একটা কাছাকাছি একটা বিচ দেখেছিলাম, তাই সেখানে একটু দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য। তো চলো টাটা, আমরাও ফটো তুলে চলে যাই হোটেলে। আর আজকের ব্লগটা এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।